শিয়াল দাদু পার্ট 2। তখন ছাগলটা হাঁটতেছে আর বলতেছে, আজ যে আমি শিয়াল দাদুর কাছ থেকে বুদ্ধি শিখে এসেছি, সেই বুদ্ধি দিয়ে আমি এই বনের রাজ করব এবং কি সব পশু পাখিদের উপর আমি অত্যাচার করব, কারণ তখন তো আমার মাথায় অনেক বুদ্ধি থাকবে। এটা বলে সেও খাবার খুঁজতে হাঁটতেছে। ওইদিকে আবার গাধাটা বলতেছে, আমি তো এই বনে সবার থেকে গাধা, সবাই আমাকে গাধা বলে খেপিয়েছে, আমার মাথায় নাকি বুদ্ধি নেই, আমি নাকি সবার কাজ করে দেব। একবার বুদ্ধিটা শিখি, তারপর আমি সবাইকে দেখিয়ে দেব যে আমি যে গাধা না, তারপর সবাইকে আমি এই বন ছাড়া করব, এই বনে একাই আমি রাজ করব। এটা বলে সেও খাবার খুঁজতে যাচ্ছে। ওইদিকে আবার দুইটা শিয়াল হাঁটতেছে আর বলতেছে, ওই শুনো, শিয়াল দাদু যে সবাইকে বুদ্ধি শিখাচ্ছে, তারপর ওরা যদি শিয়াল দাদুর সাথে বেইমানি করে, কারণ শিয়াল দাদু তো আমাদের বৃদ্ধ, তারপর যদি আমাদের শিয়াল দাদুকে কিছু করে ফেলে তাহলে কি হবে? না না না, সমস্যা নাই, যদি কোনো সমস্যা হয় তাহলে তো আমরা আছি। আমরা থাকলে তো হবে না, কারণ শিয়াল দাদু তো সবাইকে বুদ্ধি শিখাচ্ছে, তারপর যদি সবাই শিয়াল দাদুর সাথে পল্টি লয় তারপর কি হবে একবার ভেবে দেখেছো? আচ্ছা ঠিক আছে, ওইটা শিয়াল দাদুকে কাল সকালে গিয়ে বলবো। তারা দুজন আবার শিয়াল দাদুর কাছে পরের দিন গেল। শিয়াল দাদু শুনো। হ্যাঁ, তোমরা তো এখন আসার সময় হয়নি, তোমাদেরকে তো বলেছিলাম 9টার সময় আসতে, কিন্তু তোমরা এত সকালে আসলে কেন? এখন তো আমি ঘুম থেকে উঠিনি। না, তোমার কাছে আমরা বুদ্ধি শিখতে আসিনি, তোমাকে একটা বুদ্ধি দিতে এসেছি। হ্যাঁ বলো, কি বুদ্ধি দিবে? বুদ্ধিটা হলো, তুমি যে সবাইকে বুদ্ধি শিখাচ্ছ, তারপর যদি সবাই তোমার সাথে পল্টি লয় তারপর তুমি কি করবে? এই বনে তো সবাই উপরওয়ালা যাকে যেভাবে বানিয়েছে সেভাবেই তো চলবে, কিন্তু তুমি তো সবাইকে শিক্ষা দিচ্ছ, তারপর কি হবে একবার ভেবে দেখেছো? না না, তোদের কাছ থেকে আমার এত বুদ্ধি নিতে হবে না, আমি জানি কিভাবে সবাইকে হ্যান্ডেল করতে হয়। তোরা এখন চলে যা। তখন তার কথা শুনলো না, তখন সেখান থেকে তাদেরকে চলে যেতে বলল। তখন এভাবে পড়াশোনা করতেই থাকে, তখন তারা সবাই বুদ্ধিমান হয়ে যায়। তারপর ওই গাধার সাথে ছাগলের দেখা হলো। তখন ছাগল বলতেছে, দাদা শুনো। হ্যাঁ বলো, কি হয়েছে? বলতেছি হচ্ছে, তুমি যে ওই শিয়ালের কাছে শিখে বুদ্ধিমান হয়েছো, আমিও তো ওই শিয়াল দাদুর কাছেই শিখে বুদ্ধিমান হয়েছি, সেজন্য বলতেছি চলো না ওই শিয়াল দাদুকে আমরা মেরে ফেলি, তারপর এই বনে আমরা বুদ্ধিমান হব, যাতে আমরা প্রজন্ম বুদ্ধিমান না হতে পারে, তাহলে তো আমরা এই বনে থাকতে পারবো না, সবাই যদি বুদ্ধিমান হয়ে যায়। কথাটা তো ঠিকই বলেছো, তাহলে তো একটা কিছু করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও, কাল সকালে দেখতেছি। তখন তারা দুইজন সেখান থেকে চলে গেল। তখন শিয়াল দাদু বলতেছে, আমি যে ওদেরকে শিখিয়েছি, এখন ওরা আসলে বলবো যাতে ওরা আমাকে খাবার দেয়, তারপর আমি ওদের কাছ থেকে খাবার নিয়ে আমি এই বনে বসে বসে খাবো, কারণ সবাইকে তো আমি উপকার করেছি। এবার আসুক, আসলে ওদেরকে আমি এটা বলবো। গাধা আর ছাগল আসলো। তখন ছাগলকে বলতেছে, তোমরা শুনো, তোমাদেরকে আমি যে বুদ্ধি শিখিয়েছি, এখন তো তোমরা ভালোই বুদ্ধিমান হয়েছে, এখন তোমরা আমাকে কিছু খাবার দেবে না? হ্যাঁ, তো তোকে খাবার দেব, তোকে আমরা মারতে এসেছি। তখন শিয়াল দাদুকে সেখানে মেরে ফেললো। বন্ধুরা, তারপর কি হয়েছিল ওইটা দেখতে হলে কমেন্টে পার্ট 3 লিখে যাবেন।